এবার বিশাল বড় একটা হাদিস শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি, খুব খেয়াল করবেন। নবীজি বলছেন, আমি নবীর নফস, জান যে মালিক পদ করবেন, যার হাতে আমার নফস, তার কসম করে রাসূল বলছেন, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, খুব খেয়াল করবেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাহ। হাদিসের ভাষা হলো, রাসূল বলতেছেন, একজন কোরআনের ছাত্র, মাদ্রাসার ছাত্র, এখনো কোনো মাদ্রাসায় নিয়মিত ছাত্র হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র মসজিদ কিংবা মাদ্রাসায় কিংবা কোনো একজন আলেমের কাছে যাতায়াত করতেছে। এই যে যাতায়াত করতেছে, নিয়মিত বলতে দৈনন্দিন মাদ্রাসায় থেকে পড়ে বড় আলেম হওয়ার চিন্তা ভাবনায় নিমজ্জিত হওয়া, এর বাইরে যাতায়াত করে, দুনিয়াবি জ্ঞানও অর্জন করে, পাশাপাশি মাদ্রাসার বা দ্বীনের ইলমও অর্জন করে। তো কোনো একজন আলেমের দরবারে যাতায়াত করছে দ্বীনের ইলম অর্জন করার জন্য, সে যে প্রত্যেকটা কদম ফেলবে ওই আলেমের কাছে যাতায়াত করতে বা মাদ্রাসায় মসজিদে যাতায়াত করতে, রাসূল বলছেন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের ইবাদত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এটা কি ভাই দুনিয়াবি কোনো শিক্ষার সাথে যায়? সম্ভব না কোনোদিন। তবে অনেকই শিক্ষিত আছেন এখানে, দুনিয়াবি কোনো শিক্ষার সাথে এমন কোনো বাজেট ঘোষণা নাই। এই বাজেট কেবলমাত্র আখিরাতের শিক্ষায়, কোরআন এবং হাদিসের শিক্ষার সাথেই ঘোষণা। এরপরে এটা 1 নম্বর পুরস্কার।